তারা তারা কেউ বেঁচে নেই, সকলে আমাকে ছেড়ে চলে গেছে। রাখিব না পৃথিবী, করিব সংঘাত। মানুষ সরে যা মা, সরে যা। আজ আমি যার জন্য পৃথিবী সৃষ্টি করেছিলাম, রাখিব না পৃথিবী মা, করিব সংঘাত। না গো পিতা না, এই পৃথিবীকে যদি তুমি প্রলয় করে দাও, তাহলে বলতে পারো পিতা আমি কোথায় থাকবো। ওগো পিতা, মানুষ এই পৃথিবীকে তুমি প্রলয় করো। ওরে মানুষ দেখ না, একবারে চেয়ে দেয়, কার্তিক গণেশ তোর মাতা দুর্গে ভূমিস্থলে পড়ে রয়েছে। তাই তো আমি যার জন্য সৃজন করেছিলাম এই পৃথিবী রেখে কি করব? এমন কোন দেবীর শক্তি রয়েছে কার্তিক গণেশ তোর মাতা দুর্গাকে ভূমিস্থলে ফেলে রেখেছে? আমি করতে চাই সংঘাত। না গো পিতা না, তারা যে এই ভূমিস্থলে পড়ে রয়েছে আমার কারণে পিতা। হে কি বলছিস মনসা? হ্যাঁ গো পিতা। এমন কি করেছিল? তোর কারণে তোর মাতা কার্তিক গণেশ পড়ে রয়েছে ভূমিস্থলে। খুলে বল, খুলে বল মা, খুলে বল এমন কি হয়েছিল? ওগো পিতা, তোমার কাছে অনুমতি নিয়ে 3 ভাই বোন মিলে এসেছিল এই পুষ্পদানে খেলা করব বলে। তাই তো আমরা খেলা খেলেছিলাম শক্তির পরীক্ষা পিতা। শক্তির পরীক্ষা? হ্যাঁ গো পিতা। এমন কি শক্তি পরীক্ষা খেলেছিলে তো আমার কার্তিক গণেশ ভূমিস্থলে পড়ে রয়েছে? খুলে বল। জানো গো পিতা, আমরা শক্তির পরীক্ষায় খেলা খেলেছিলাম। আমার 2 ধাতা আমার কাছে পরাজিত হয়েছে, আমি বিজয় হয়েছিলাম। বিজয় হয়েছিলিস? তাই তো মাতার কাছে ছুটে গিয়েছিলাম, ওগো মাতা আমি বিজয় হয়েছি, আমায় তুমি উপহার দাও। আমার 2 ধাতা আমার কাছে পরাজিত হয়েছে, আমায় উপহার দাও। জানো গো পিতা, আমার মাতা আমায় উপহার দিয়েছে। এমন কি উপহার দিয়েছে? খুলে বল মনসা। পিতা, আমার মাতা উপহার দিয়েছে আমার বাবা চাকা। এ কি? ওরে মনসা, আজ তোর মাতা তোর বাম চোখ অন্ধ করে দিয়েছে। এই তো রক্তের ধারা বয়ে যায়, এই তো রক্তের ধারা বয়ে যায় না। মুছে ফেল ওই রক্তের ধারা, আমি সহ্য করতে পারবো না। মনসা বলো গো পিতা। আজ তোর মাতার কাছে আজ বিজয়ের সংবাদ দিতে তোর বাম চোখে অন্ধ করে দিয়েছে। পিতা কিন্তু বলো না পিতা, বলো না। জানতে পারি তোর মাতা ভূমিস্থলে কেন পড়ে রয়েছে? জানো গো পিতা, তাই আমি সহ্য করতে পারিনি যখন আমার মাতা আমার বাম চোখ অন্ধ করে দিয়েছিল। তাই আমার ভীষণ রাগ হয়েছিল,
ওরে মা, পারবি না একেবারের মতো তোর দাদা কার্তিক গণেশ তোর মাকে ফিরে দিতে? হ্যাঁ গো পিতা, তার আগে তুমি বলতে পারো কি করে এক চক্ষুরে এই সারা পৃথিবী আমি ভ্রমণ করবো? আমি যে পারছি না পিতা, আর আমি যে এই চক্ষুরে জ্বালা সহ্য করতে পারছি না। এ কি বলছিস রে মা? হ্যাঁ গো পিতা, তবে ওই যেই চক্ষু বাম চক্ষু তোর অন্ধ করে দিয়েছে, আমি তোমায় ফিরে দিতে পারবো না। তবে আজ আমি তোমায় কথা দিচ্ছি, আজ থেকে তোমায় আমি দিব্য চোখ দান করছি। এই দিব্য চোখ দিয়ে তুই পৃথিবী দেখতে পাবি। এই জন্য এবার তোমায় আমি দিব্য চোখ দান করলাম। দেখ দেখ মা, দেখ, এই দিব্য চোখ দিয়ে সারা পৃথিবী দেখতে পাবি। কিন্তু মা, পিতা, আজ যেহেতু তোর মাতা চণ্ডীকে তোমার বাম চক্ষু অন্ধ করে দিয়েছিল, আমি তোর কি নতুন নাম রাখবো। এই সারা পৃথিবীর মধ্যে তিরি জগতে কি নাম পিতা? তোমায় কানে বিশহরি নামে জাগ্রত হবে। বলো না আমি তো পিতা। তোমায় দিব্য চোখ দান করেছি, পারবি না মা একেবারের মতো তোর দাদা কার্তিক গণেশ তোর মাকে ফিরে দিতে? এই কৈলাসে আমি তাদেরকে ছাড়া থাকতে পারবো না। বল মা, বল, পারবি না মা? অবশ্যই পারবো পিতা, আমি জানি পিতা, জানি তুমি আমার মাতাকে ছাড়া, আমার দুই ধাতাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারো না পারবো না। এই কৈলাসে। ওগো পিতা, ওরে মা, আজ যেমনি ভাবে তাদেরকে এই দেব মূর্তি রেখে দিয়ে নাগ মূর্তি ধারণ করে করেছিলাম বিষ দৃষ্টি, তেমনি ভাবে আজ এই নাগ মূর্তি ধারণ করে সম্পূর্ণ বিষ দৃষ্টি আমি জেনে নিলাম। এই তো কার্তিক গণেশ দুর্গে কার্তিক কার্তিক গণেশ, এই তো গণেশ। ওগো পিতা, আজ আমরা খেলতে খেলতে ক্লান্ত হয়ে আমরা কেনই বা পড়েছিলাম পিতা? গণেশ, পিতা, আজ তোমরা শক্তির খেলায় পরাজিত হয়েছে বলি মানুষ তোমাদের বীজ দৃষ্টি করেছিল। এ কি বলছো পিতা? হ্যাঁ হ্যাঁ কার্তিক, সেই বীজ দৃষ্টিতে তোমরা ভূমিস্থলে পড়েছিলে। এবার তোমাদের বীজ আবার ফিরিয়ে নিয়েছে। সত্যি বলেছি। যাও তোমরা কৈলাসে বিশ্রাম করো। বেশ পিতা, প্রণাম পিতা। কল্যাণ বৎস। প্রণাম মাতা। যাও মনুষ্য, ঠিক আছে পিতা। কৈলাসে গিয়ে বিশ্রাম করো। বেশ। দুর্গে দুর্গে, চলো দুর্গে। দেখো না কার্তিক গণেশ মনুষা চলে গিয়েছে কৈলাসে। এই মুহূর্তে চলো আমরা যাবোই বিশ্রাম। ঠিক আছে প্রভু, যাওয়ার আগে আমার একটা কথা শুনো প্রভু। এমন কি কথা দুর্গে? শুনো প্রভু, মনসা আমার সাথে করে বারবার বিসংবাদ, মনসাকে গ্রাস থেকে বনবাস। হীরা! এই কথা বলতে পারলে দুর্গে তুমি? আজ যদি মনুষ্য তোমার গর্ভে যদি ধারণ করতো, পারতে পারতে এই মনুষ্যকে বনবাসের কথা বলতে। দুর্গে, প্রভু এই বাড়ির মধ্যে ক্ষমা করে দাও। প্রভু, আজ যদি মনসা আমার গর্ভের মেয়ে হতো তাহলে পারতো গণেশ দাদাকে আর কার্তিক দাদাকার মাতাকে বিষ দৃষ্টি করতে। এ কি বলছো দুর্গে? দুর্গে না, এই বাক্য তুমি ফিরে নাও দুর্গে। পারবো না আমি মনসাকে বনবাসে দিতে, পারবো না। জানি প্রভু, যে তুমি মনসাকে বনবাস দিতে পারবে না। শোনো প্রভু, মনসাকে যখন বনবাস দিতে পারবে না, তাহলে তুমি মনসাকে নিয়ে দেখো এই কৈলাসে গণেশ কার্তিক নিয়ে যাবো ওই বাপের বাড়ি হিমালয়। দুর্গে!
ধরো তুমি যদি যাও হিমালয়ে, কি নিয়ে থাকবো আমি এই কৈলাসে? বলতে পারো তোমাকে যেতে হবে না দুর্গে হিমালয়ে। প্রভু চলো চলো আমরা বিশ্রামাগারে কৈলাসে বিশ্রাম করো। শুনো প্রভু, আরেকটি আমি উপায় বলে দিচ্ছি। এমন কি উপায় রয়েছে দুর্গে? বলো ভালো দুর্গে বলো। মনসাকে যখন বনবাস দিতে পারবি না, না তাহলে আমার একটি কাজ করো। দেখতে দেখতে মনসা বিয়ের উপযুক্ত হয়ে গেছে, তাদের সুপাত্র দেখে বিয়ের আয়োজন করো প্রভু। তাকে ঠিক বিয়ে দিলে কোনো কলঙ্ক থাকবে না আমার মা বেটিতে করলা আসে, সে যে চলে যাবে স্বামীর গৃহে। ঠিক বলেছে দুর্গে, কিন্তু কে কে আমায় সন্ধান দেবে মনসার সুপাত্র? কেন? দেখে তো তোমার ভাগনাকে নারদকে, সে বলতে পারে মনসার সুপাত্রের কথা। দারু সত্যি বলেছো দুর্গে তুমি। এই মুহূর্তে আমি নারদ ঋষিকে স্মরণ করব। নারদ ঋষি, ও বই সবাই জানি আমার কথা, ও বলি দেবশ্রী নারদ আমার নাম গো, আমার নাম। এটাই হলো স্বর্গপুরী, এটাই মর্থধাম। নারায়ণ নারায়ণ নারায়ণ। কিছুক্ষণ আমাকে আমার পাগলা মামা মামিমার পুষ্পবনে গিয়েছিলেন, আমি ও দূর থেকে দেখে মামা সে কীর্তি একটা আমি গান তৈরি করেছি, আপনারা সবাই মন দিয়ে শুনুন। নারায়ণ নারায়ণ। ও বলি সবাই জানি আমার কথা, সবাই জানি আমার কথা, দেবশ্রী নারদ আমার নাম গো, আমার নাম। এটাই হলো স্বর্গপুরী, এটাই মর্তধাম। এটাই হলো স্বর্গপুরী, এটাই মর্তধাম। শোনো শোনো তোমরা সকল দেবগণ, কিছু কিছু মামার কথা শুনো দিয়া মন। নারদ এবার শোনো 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 তোমরা সকল দেবগণ, কিছু কিছু মামার কথা শুনো দিয়া মন। এবার মামার কথা বলতে গেলে, এবার মামার কথা বলতে গেলে ও দেখো সবাই করে আহ্বান আহ্বান। এটাই হলো স্বর্গপুরী, এটাই মর্তধাম। এটাই হলো স্বর্গপুরী, এটাই মর্তধাম। সবাই জানে মামা আমার ভান ধুতুরা খায়, নিজের মেয়েকে দেখে মামা পাগল হয়ে যায়। সবাই জানে মামা আমার ভান ধুতুরা খায়, নিজের মেয়েকে দেখে মামা পাগল হয়ে যায়। আর কোনো উপায় না দেখিয়া, ও মামা কোনো উপায় না দেখিয়া, ও এবার শীঘ্র করে আহ্বান আহ্বান।
হলো স্বর্গপুরী, এটাই মর্তধাম। এটাই হলো স্বর্গপুরী, এটাই মর্তধাম। এবার সবাই জানে আমার কথা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নারদ, আমি তোমায় আহ্বান করেছি, তুমি আমার মেয়ের কথা আমার সামনে বলো। সকলের দেবগণের সামনে তুমি আমায় অসম্মান করেছো, আমি তোমায় অভিশাপ করবো নারদ। মামা, মামা, আমাকে ক্ষমা করো মামা, ও জানতে আমি বলে ফেলেছি মামা। এবার আমাকে কেন ডেকেছো সেই কথা বলো মামা। ঠিক আছে কল্যাণে বৎস। নারু, বলো মামা। তুমি তো ত্রিজগতের দেবগণের ঘটো, হে মামা, তাই আমি তোমায় একটি কথা বলতে চাই। এমন কি কথা বলবে মামা? দেখো নারু, কারণ সকলে দেবগণে যেহেতু তোমার নাম রেখেছেন নারু, সকলের দেবগণের তুমি ঘটো, তাই আমার মেয়ে মনসাকে আমি বিয়ে দিতে চাই। মনসার সুপাত্র তুমি কোথাও দেখেছো না? নারায়ণ, নারায়ণ, নারায়ণ। আমার মনসা দিদির বিয়ে হবে, আমি কত খাইব, উদর পূরণ করব, কমর দলে নাচবো মামা। আরে এখনো বিয়েই হলো না, সম্বন্ধেই হলো না, তুমি বিয়ের কথা খাওয়ার কথাই ভাবছো? মামা, এই কথা আমাকে কেন বলছো মামা? আমি ত্রিজগতে ঘুরি, সামান্য মনসা দিদি বলতে পারলেই আমার নারদ নামটি ব্যথা হয়ে যাবে। বলো নারদ, বলো। কিন্তু মামা, আপনার ভক্তরা পাশে দাঁড়িয়ে আছে, সকলেই দেখছেন, আপনাকে কি মেনে নেবে মামা? তাই আপনাকে আমি ছোট করতে চাই না মামা। মামেনকে নিয়ে ধ্যানমগ্ন হয়ে যাও, কোথায় মনসাদী সুপাত্র আছে স্বয়ং আপনি বলতে পারবেন। নারায়ণ, নারায়ণ। সত্যি বলেছো নারদ তুমি। এই মুহূর্তে আমি চণ্ডিকাকে নিয়ে ধ্যানে মগ্ন হব। এ মামা, ধ্যানমগ্ন হয়ে যাও মামা। ঠিক আছে চণ্ডিকা। নারদে বলেছে এই মুহূর্তে ধ্যানে মগ্ন হয়েই আমরা দেখতে পাবো সেই মনসার সুপাত্র। এসো, এসো চণ্ডিকা, এই মুহূর্তে আমরা ধ্যানে মগ্ন হব। চণ্ডিকা, নারদ, আজ আমি সত্যি ধ্যানে দেখেছি মনসা। ধ্যানও দেখতে পেয়েছো মামা? পেয়েছি। কোথায় আছে বলো মামা, এই মুহূর্তে ছুটে যাবো মামা। ওই তো দেখো না, ওই যে সুজয়া পর্বতী ধ্যানে মগ্ন হয়েছে জরৎকার ঋষি। ওই ধ্যান ভঙ্গ করে সেই জরৎকার মনিকে নিয়ে এসো, বিয়ে দেবো আমি মনসার সাথে। নারায়ণ, নারায়ণ। তুমি যাও নারদ ঘটক রূপে। মামা, তোমার সকল আশা ব্যথা হয়ে গেল মামা। কেন? ওই জরৎকার মুনি পিতার সাথে সত্য অঙ্গীকার করেছে, ব্রহ্মত্ব লাভ করে বলে বিষ্ণু ধ্যানে বসেছে, ওই এক একে 6 রিপুকে বশ করছে। বিয়ে তো কথা দূরের কথা মামা, ও তো নারীর মুখেই দর্শন করবেন না। এই কি বলছো নারদ? এ মামা, না নারদ না, আমার ধ্যানে বিফলে যেতে পারে না। এই মুহূর্তে যেহেতু 6 রিপুকে দমন করে বিষ্ণুর ধ্যানে মগ্ন হয়েছে, এ মামা, সকলেই 10 ইন্দ্রকে বশ করে সে ধ্যানে মগ্ন হয়েছে। যাও, আমরা সকলে দেবগণে দিয়েছি কামদেবকে কামের ভার। হে মামা, এই মুহূর্তে কামদেবকে স্মরণ করবো, কামদেবকে নিয়ে যাবে তুমি ওই সোজা পর্বতে। সত্যি বলছো মামা? তুমি এই মুহূর্তে কামদেবকে স্মরণ করো, কামদেবকে নিয়ে যাবে সুজয়া পর্বতে।
কামদেব কামরতি জাগিয়ে দেবে সেই স্থানে পৌঁছাবো আমি হত সেজে মামা। ঠিক আছে, তাই হবে নারু। কোথায় কামদে? প্রণাম প্রভু, তব চরণে প্রণাম মাতা গো। কল্যাণ হোক। ওগো প্রভু, আজ কিবা কারণে কামকে ডেকেছে তোমার কল্যাণে জানতে পারি প্রভু? দেখো কামদে, আজ সকলের জীবের তুমি কাম ভাব জাগ্রত করো, হ্যাঁ প্রভু। তাই আমি তোমায় আজকে একটি অনুমতি করব। এমনকি অনুমতি করতে চাও প্রভু? আমার মেয়ে মনসাকে বিবাহ দেব। ওই যে দেখো সুজয়া পর্বতে জরৎকার ঋষি ধ্যানে মগ্ন হয়েছে, তার শরীরে কাম ভাব নেই। তুমি যাও, তার শরীরে কাম ভাব জাগ্রত করো। সত্যি বলেছো প্রভু। আজ আর কঠিন তপস্যা বিষ্ণু তপস্যায় বসেছে জরৎকার মুনি। তার পিতার অঙ্গীকারে তার শরীরে আমাকে কাম ভাব জেগে তুলতে হবে। এই কামদি, তুমি কাম ভাব জাগ্রত করবে, কামের জ্বালা সহ্য না করতে পারবে, নারদ যাবে ঘটক রূপে। বেশ, মামা। তাই হবে। এবারকে আমি কামদেবকে নিয়ে আছি অশ্বজয়া পর্বতে। এবার আমাদের প্রণাম প্রভু। যাওয়ার অনুমতি দাও মামা। কল্যাণ হোক নারদ। প্রণাম ওই মামি, প্রণাম ওই মামা। তব যাও চলো নারদ, চলো যাও। ঋষি নারদ। এসো কামদেব চলো। এসো। দুর্গে, প্রভু এই মুহূর্তে আমি নারদ ঋষির সাথে কাম দেবকে পাঠিয়েছি। এই তো নারদ ঋষি যখনই নিয়ে আসবে, মনসার বিয়ে দেব জরৎকার মুনির সাথে। চলো চলো, আমি বিষ্ণু ধ্যানে মগ্ন হব। চলো আমার বিষ্ণু ধ্যানের পুজোর